অনলাইনে জনগণনার ফর্ম ফিল আপ করার প্রসেস সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো, একদম লাইভ করে দেখাবো সম্পূর্ণ বাংলা ভাষায়। আমার পাশে দেখতেই পাচ্ছেন ফর্ম এবং ওয়েবসাইট খোলাই আছে, এখান থেকে আপনারা করতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে করে দেখা। এই ওয়েবসাইট খোলার জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সর্বপ্রথমে আপনার মোবাইলে বা ডেস্কটপে যেখান থেকে করতে পারেন, আপনি লিখে ডাইরেক্ট জনগণনা লিখে সার্চ করতে পারেন। জনগণনা লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি ডাইরেক্ট যেতে পারেন, বা এখানে যদি আপনি এই se.census.gov. লিখে সার্চ করেন, দেন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি যাবেন, ওয়েবসাইটটা কিছুটা এরকম। এরপরে আপনাকে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, আপনার রাজ্য কোনটা। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর এরকম একটা পপ আপ আসবে, এখানে ওকে করে দিন। ওকে করার পর এরকম একটা পেজ আসবে, এখানে আপনাকে আপনার পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। আপনি সেটা ইংরেজিতেই লিখবেন। এরপর আপনার পরিবারের প্রধানের ইমেল, এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এবং এখানে পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচাটা লেখা আছে, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে লিখে দিয়ে গেট ওটিপি তে হাত দেবেন। আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন থাকবে। আপনাদের সুবিধার্থে আমি এখানে বাংলাতেই করছি, যাতে সবাই সবটা বুঝতে পারে। তারপর এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা সেম টু সেম দেখে আপনাদেরকে লিখে দিতে হবে। ক্যাপচাটা লেখার পর জাস্ট ভেরিফাই ওটিপি করলাম। দেন আপনাদের কাছে একদম নতুন ফর্ম চলে আসবে। দেখুন এখানে কিছু লেখা আছে, যে লেখাটা আপনারা পড়ে নিতে পারেন। আমি এখন আর পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না, জাস্ট এখানে ওকেতে হাত দিয়ে আমি এটা ইগনোর করে বেরিয়ে গেলাম। যখনই নতুন ফর্ম আপনাদের সামনে ওপেন হবে, জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখাই আছে যে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। এখানে জেলা, আপনার জেলাটা সিলেক্ট করে নিতে হবে। আমার জেলা হুগলি, তো আমি হুগলি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনাকে পিনকোড বসিয়ে দিতে হবে। পিনকোড বসানোর পর নিচের দিকে দেখুন গ্রাম, শহর, এলাকা, এটা আমি পরে দেখাচ্ছি। এখানে পিনকোডটা বসিয়ে নিই। পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার গ্রাম বা শহরের নাম লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনাকে একটু একটু কাজ করতে হবে এখানে, সেই কাজটা আমি দেখাচ্ছি আপনার। এখানটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবেন। এখানে আপনাকে নিজের এলাকার নাম লিখতে হবে। নিজের এলাকার নামটা আমি এখানে লিখে নিচ্ছি। দেখুন এখানে তারকেশ্বর লিখে সার্চ করলে আমার কাছে অনেক অপশন চলে আসবে তারকেশ্বরের বিভিন্ন অ্যাড্রেসে। আপনারও এরকম অনেক অপশন আসবে। আপনার বাড়ির কাছাকাছি যে অ্যাড্রেসটা শো হবে, সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেখুন এরপর এই অপশনটাকে আমি যদি এখান থেকে সিলেক্ট করি, আপনার সামনে এরকম একটা জিনিস আসবে যে স্থানটি শনাক্ত করা হয়েছে এবং মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। এখানে ওকে দেবেন, দিকটি ওপর দিকে তুলবেন। দেখুন এখানে আপনার সামনে আপনার বাড়ির একটি গুগল ম্যাপ খুলে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনার বাড়ি কোনটা সেটাকে আপনাকে খুঁজে বার করতে হবে এবং সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারেন। এই যে লাল রঙের চিহ্নটা আছে, এই চিহ্নটার ওপর ট্যাপ করে আপনি যদি প্রেস করে থাকেন, দিয়ে তারপরে এই হলুদ ডটটাকে আপনি এদিক ওদিক সরাতে পারবেন। এটাকে সরিয়ে নিয়ে গিয়ে আপনার বাড়িটাকে এখানে চিহ্নিত করতে পারবেন। যদি প্রপার বাড়ি চিহ্নিত নাও করতে পারেন, তো বাড়ির কাছাকাছি একটা চেনা জানা জায়গাকে চিহ্নিত করে দেবেন, তাহলেই হবে। তো এটা কিভাবে সরাবেন আবার একবার বলে দিই। এরকম ভাবে প্রেস করে ট্যাপ করে থাকবেন। এই যে হলুদের মিডিলে যে ডটটা, এই ডটটা যেখানটায় আপনি ছাড়বেন নিয়ে গিয়ে, সেখানেই কিন্তু জায়গাটা লোকেট হবে। তো আমি এখান থেকে একটা যে কোনো জায়গাকে সিলেক্ট করে ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন এখানে গিয়ে ছেড়ে দিলাম, দেখুন এখানে চলে এলো রেড মার্কটা। এইভাবে আপনাকেও করে নিতে হবে। ওটা সিলেক্ট করার পরে দেখুন আপনি যে অবস্থানটা সিলেক্ট করেছেন, তার এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমা সমস্তটা আপনি দেখতে পেয়ে যাবেন। এখান থেকে অবস্থান নিশ্চিন্ত করুনে হাত দেবেন, ব্যাস এখানটা সেভ হয়ে যাবে। দিয়ে আপনি চলে যাবেন পরের পর্যায়ে, যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখান থেকে হ্যাঁ করে দেবেন। হ্যাঁ করার পর আপনার কাছে সেকেন্ড পেজ চলে আসবে। এখান থেকেই মেন কাজ শুরু। প্রথমে দেখুন বলা হয়েছে সেন্সাস গৃহের মেঝের উপাদান, অর্থাৎ আপনার যে বাড়িটা আছে সেই বাড়ির মেঝেটা কি দিয়ে তৈরি। মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক করা টালি বা অন্যান্য। এখান থেকে আপনার যে অপশনটা হবে সেটা আপনি বেছে করে দেবেন। যেমন আমি ধরুন করলাম এখান থেকে সিমেন্ট। এরপরে হলো যে গৃহের দেয়ালের উপাদান, দেয়ালটা কি দিয়ে তৈরি। এখান থেকে অনেক অপশন আসে। বেশিরভাগ বাড়ির দেয়ালই তো গাঁথনি করা ইট দিয়ে হয়, তো সেখান থেকে পোড়া ইটটাকে আপনি বেছে নিলেন। তারপর এখানে দেখুন সেন্সাস গৃহের ছাদ, ছাদ কিভাবে তৈরি। যাদের ঢালাই ঘর তারা এখান থেকে কংক্রিটকে সিলেক্ট করবেন। যাদের অন্যান্য কিছু দিয়ে বাড়ির অ্যালবেস্টার চাল বা বাঁশ খড় বা ইত্যাদি তৈরি, বা যাদের অন্যান্য কিছু খড় বাঁশ বা টালির চাল, তারা এখান থেকে এরকম অপশন দেখে করে নেবেন। পরবর্তী আছে দেখুন গৃহের বর্তমান অবস্থা, মানে আপনার বাড়িটি কি ভালো নাকি মোটামুটি বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ধরুন হয়তো ভাঙাচোরা, কোনো দিকটা ভেঙে গেছে বা ফাটল ধরেছে, বা অনেক দিনের পুরনো বাড়ি যাদের আছে, তো সেরকম যেটা হবে আপনার সেরকম করে নেবেন। আমি এখান থেকে বাসযোগ্য করে নিলাম।
দেওয়ার পর এখানে আবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এবং প্রত্যেকবারে হ্যাঁ করে দেবেন। এবার পরের পেজে দেখুন আপনার পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটা এখানে লিখে দেবেন। 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন, এরকম ভাবে লিখে দিলেন। এরপর এলো দেখুন পরিবারের প্রধানের নাম, যেটা আপনি প্রথমে দিয়েছিলেন সেটা তো এখানে শো করবে, কিন্তু পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, অর্থাৎ আপনি যেহেতু বাংলা ভাষা সিলেক্ট করেছেন তাই বাংলা এখানে আপনার পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। বাংলার জন্য আপনি এখানে পাশে কিবোর্ড পেয়ে যাবেন, দেখুন এখানে সমস্ত কিছু অক্ষর দেওয়া আছে, এখান থেকে আপনি নামটাকে লিখে নেবেন। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ, মহিলা নাকি রূপান্তরকামী ব্যক্তি, তো পুরুষ হলে পুরুষকে অপশন করে নিলাম। পরিবারের প্রধানে তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত মানে কাস্ট কি, তপশিলি জাতি হলে এসসি, এসটি হলে তপশিলি উপজাতি বা অন্যান্য যদি হন বা জেনারেল হন তাহলে অন্যান্য হাত দেবেন। তারপর হচ্ছে গৃহের মালিকানার বিবরণ, যে বাড়িতে আপনার থাকেন সেই বাড়িটা কি আপনার নিজের, নিজের হলে নিজের, বর্তমানে আপনি ভাড়া বাড়ি আছে কিন্তু আপনার অন্য জায়গায় নিজের নামে বাড়ি আছে তাহলে এটা এটা এবং ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে থাকেন এবং আপনার কোনো জায়গায় নিজের নামে কোনো বাড়ি নেই, আর এটা হলো অন্যান্য। তো আমি যেহেতু নিজস্ব, তো আমি এখান থেকে নিজস্ব নিজের বাড়ি করে নিলাম। আচ্ছা, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার বাড়িতে কটা ঘর আছে, 2টো থাকলে 2টো, 3টে থাকলে 3টে, এখানে যটা ঘর থাকবে সেটাকে আপনি এখান থেকে লিখে দেবেন, আমি 3টে করে দিলাম। আচ্ছা, একই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানে দিতে হবে যে আপনার পরিবারে বিবাহিত দম্পতি কজন আছে। এবার এই জিনিসটা অনেক গুলিয়ে ফেলে, দেখুন আমার বাড়িতে যদি 3 জন থাকে, অর্থাৎ আমি, আমার বাবা মা, তাহলে আমার বাবা মা বিবাহিত দম্পতি, তো সেক্ষেত্রে আমি দম্পতির সংখ্যা লিখবো 1। যাদের বাড়িতে ধরুন 5 জন আছে, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী এবং তাদের একটি সন্তান, তাহলে সেক্ষেত্রে হবে বিবাহিত দম্পতির সংখ্যা 2 জন। অনেকে জায়গাটা ভুল করছে যে স্বামী স্ত্রী 2 জন বলে বিবাহিত দম্পতির সংখ্যা 2 জন করে দিচ্ছে, না, স্বামী স্ত্রী মিলে 1 জন বিবাহিত দম্পতি, এখানে দম্পতির সংখ্যা লিখতে হবে, মানুষের সংখ্যা নয়। তো সেক্ষেত্রে আমি এখানে 1 করলাম, দিয়ে এখানে সেভ করলাম এবং এগিয়ে গেলাম। এরপর দেখুন এখানে লেখা আছে পানীয় জলের প্রধান উৎস, আপনার বাড়িতে যে আপনি পানীয় জল বা জল খান সেই জলের উৎসটা কি, কুয়ো থেকে হ্যান্ডপাম্প, পরিশ্রুত কলের জল নাকি অপরিশ্রুত কলের জল, যেটা হবে সেটা আপনি এখান থেকে বেছে করে নেবেন। আমি করে দিলাম এখান থেকে পরিশ্রুত কলের জল। তারপর আছে পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ পানীয় জলটা যে আপনি খান সেই কলটা আপনার বাড়ির ভেতরে, বাড়ির চৌহদির মধ্যে মানে বাড়ির ভেতরে নাকি বাড়ির চৌহদির কাছাকাছি, অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি নাকি বাড়ি থেকে কিছুটা দূরে, তো আমি এখানে বাড়ির ভিতরে করে দিলাম। আচ্ছা, এখানে আলোর প্রধান উৎস, আপনার বাড়িতে আলো জ্বলে কিসের মাধ্যমে, বিদ্যুৎ, কেরোসিন, সৌর বিদ্যুৎ, এখান থেকে বিদ্যুৎ আমি করে নিলাম। আচ্ছা, শৌচালয়, আপনার বাড়িতে শৌচালয় আছে কি নেই, হ্যাঁ থাকলে এই হ্যাঁ এর মধ্যে 3টে অপশন, না থাকলে এই না এবং খোলা জায়গায় আপনাকে টিক করতে হবে। যদি শৌচালয় থাকে তাহলে তার মধ্যে কেবল একটি পারিবারিক ব্যবহারের জন্য, মানে আপনাদের কি একটাই শৌচালয় এবং পরিবারের সবাই সেটাই ব্যবহার করেন, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে, অর্থাৎ একটা শৌচালয় আপনার পরিবার, পাশের পরিবার অন্য অনেক সবাই ব্যবহার করে, নাকি সর্বসাধারণের জন্য মানে পাবলিক টয়লেট ইউজ করেন আপনারা। তো যেহেতু আপনাদের বাড়ির পার্সোনাল বাথরুম, তো হ্যাঁ করে দিলাম, কেবলমাত্র একটি পরিবারের ব্যবহারের জন্য। এরপর শৌচালয়ের ধরন, দেখুন ফ্ল্যাশ, ফ্লোর ফ্ল্যাশ শৌচালয় যার সাথে যুক্ত, নাকি 2টো কুয়ো পিট যুক্ত শৌচালয়, নাকি একটি কুয়ো পিট যুক্ত শৌচালয়, নাকি খাটা শৌচালয়, এই 4টের মধ্যে আপনার যেটা হবে তার ভিতরের এই অপশনগুলোকে টিক করতে হবে, বাকি করতে হবে না। ধরুন আপনার বাড়িতে ফ্ল্যাশ যুক্ত শৌচালয় আছে, অর্থাৎ যেগুলো বর্তমানে কুমোট, যে ফ্ল্যাশ সুইচ টিপলে অটোমেটিক জল হয়ে যায়, সেরকম যদি হয় তাহলে আপনার কিন্তু এই 3টের মধ্যে একটা। এবার নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক আছে নাকি অন্যান্য পায়খানা আছে, যদি আপনাদের সেই মলটা যদি সেপটিক ট্যাঙ্ক থাকে তাহলে সেপটিক ট্যাঙ্ক দেবেন। তো এখান থেকে যেটা হবে আপনি সেখান থেকে এখান থেকে বেছে নেবেন। যদি 2টো কুয়ো বা পিটযুক্ত থাকে আপনাদের টয়লেট, তাহলে এই দুটোর মধ্যে সেটা দেখতে হবে যে ঢাকনা স্ল্যাব যুক্ত আছে কি স্ল্যাব যুক্ত নেই, বা জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা আছে কি ব্যবস্থা নেই, একটি কুয়ো বা স্ল্যাব যুক্ত, সেটা এখান থেকে আপনারা করে নেবেন। তো আমি এখানে করলাম একটি কুয়ো এবং পিট যুক্ত এবং ঢাকনা স্ল্যাব যুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা আছে, তো এটা করে নিলাম। ঠিক আছে, এরপরে চলে আসি যে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনাদের বাড়ির যে নোংরা জলটা সেটা কোনটা দিয়ে বেরোয়, নর্মাল ড্রেন বা ঢাকা নর্দমা আছে যেটা ঢাকা দেওয়া ড্রেন, নাকি খোলা নর্দমা অর্থাৎ খোলা ড্রেন, নাকি কোনো ড্রেনই নেই। তো এখান থেকে যদি ঢাকা নর্দমা বা খোলা নর্দমা থাকে সেটা করে দেবেন এখান থেকে। আচ্ছা, বাড়ির মধ্যে যে স্নানের ব্যবস্থা আছে আপনার বাড়ির এরিয়ার ভেতরে বা আপনাদের পার্সোনাল কি স্নান করার স্নান ঘর আছে, যদি থাকে হ্যাঁ, হ্যাঁ এর মধ্যে দেখুন 2টো অপশন, স্নানের ঘর আছে নাকি স্নানের জন্য ছাদবিহীন শুধু ঘেরা জায়গা আছে, মানে শুধুমাত্র স্নানের জন্য একটা ঘেরা জায়গা আছে বাট কোনো ছাদ নেই, নাকি স্নানের আলাদা করে পার্সোনাল ঘর আছে, আর যদি না থাকে তাহলে না দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর এখানে চলে এলেন যে এলপিজি, আপনার ঘরে যে রান্নার সংযোগ হচ্ছে সেটা কি এলপিজি রান্নার সংযোগ আছে, নাকি বাড়িতে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, নাকি খোলা জায়গা বা বাড়ির বাইরে, ধরুন যারা উঠোনে মাটির উনুন করে বিভিন্ন জ্বালানি কাঠ দিয়ে রান্না করে তাদের জন্য এটা।
যেহেতু আমাদের বাড়িতে রান্নাঘরেই রান্না হয় এবং রান্নাঘরের জন্য এলপিজি গ্যাসের কানেকশন আছে, তো এটা আমি করে দিলাম। পরবর্তী, রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি। রান্নার জন্য আমরা কি জ্বালানি ব্যবহার করি? জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন ইত্যাদি আছে, এখান থেকে আমরা ব্যবহার করি। যেহেতু রান্নার গ্যাস বা এলপিজি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর আবার এটাকে সেভ করলাম এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলাম। এরপরে দেখবো আমি এখানে যে রেডিও ট্রানজিস্টার, আপনার ঘরে বা আমাদের ঘরে কি কোনো রকম রেডিও আছে? যদি হ্যাঁ থাকে, তাহলে সাধারণ রেডিও, নাকি মোবাইলে যাদের রেডিও চলে সেই রেডিও, নাকি অন্য কোনো যন্ত্র আছে রেডিওর জন্য। আর যদি না থাকে তাহলে না, যেমন আমাদের ঘরে রেডিওর কোনো ব্যবস্থা নেই, আমি না করে দিলাম। টেলিভিশন, আপনাদের বাড়িতে টেলিভিশন আছে? যদি থাকে তাহলে তার মধ্যে কিরকম, কেবলে চলে, নাকি ডিটিএইচ বা যারা ডিশ অ্যান্টেনা লাগায় তাতে চলে, নাকি বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, সেটা কি? আমাদের যেমন কেবল সংযোগ করে দিলাম। ইন্টারনেট, আপনার বাড়িতে ইন্টারনেট আছে? হ্যাঁ হলে এই তিনটে অপশন, না হলে না। সবার বাড়িতেই আছে। কিভাবে ইন্টারনেট চলে? মোবাইলে বা স্মার্টফোনে, করে দিলাম। আচ্ছা, ল্যাপটপ বা কম্পিউটার আপনার বাড়িতে আছে? যাদের থাকবে হ্যাঁ করবেন, যাদের থাকবে না করবেন। আচ্ছা, টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন, শুধু কি ল্যান্ড ফোন আছে? হ্যাঁ করবেন, এবং হ্যাঁ যদি শুধু ল্যান্ডফোন হয়, ল্যান্ডলাইন হয়, তাহলে এখানে করবেন। আর যদি শুধুমাত্র স্মার্টফোন হয়, তাহলে স্মার্টফোনটা এখান থেকে করে দেবেন এটা। এরপর সাইকেল বা স্কুটার, আপনার বাড়িতে সাইকেল আছে, নাকি স্কুটার মোটরসাইকেল আছে, নাকি দুটোই আছে, বা নাকি কোনোটাই নেই, যেটা হবে সেটা আপনি এখান থেকে করে নেবেন। আচ্ছা, 4 চাকা গাড়ি, জিপ গাড়ি, মোটর ভ্যান কি আপনার বাড়িতে আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এরপর হচ্ছে পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করেন? আমরা যেহেতু বেশিরভাগ মানুষরা ভাত খাই, তাহলে ধানজাত দ্রব্য। এটা করলেন এবং সেভ করুন এবং এরপর হ্যাঁ করে দিলেন। ব্যাস, আপনি যে তথ্য দিয়েছেন সমস্ত প্রিভিউ দেখুন এখানে দিয়ে দেবে। সমস্ত কিছুকে আপনি চেক করবেন। চেক করার পর একদম এখানে ড্রাফট হিসাবে সেভ করে পরে আপলোড করতে পারেন, বা নিশ্চিত করুন এবং সাবমিট করুন এর উপর হাত দিলেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনার কাছে একটা নতুন, এরকম আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, একটা এরকম নাম্বার আসবে। এই নাম্বারটা সেভ করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে আপনাদের নাম্বারটা কাজে আসবে যদি বাড়িতে কেউ এরকম কাজ করাতে আসে, বা কেউ যদি আসে যে আপনার এরকম নাম তোলা হবে জনগণনায়, তখন আপনি সেই নাম্বারটা দেখাবেন যে হ্যাঁ আমার এরকম জনগণনায় এন্ট্রি করা হয়ে গেছে, এটা হলো তার নাম্বার। এছাড়াও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, তার উত্তরও আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর ভিডিওটি এখনই আপনার পরিবারের সকলের সাথে শেয়ার করে দিন, যাতে সবাই বাড়িতে বসেই খুব সহজেই 5 মিনিটের এই কাজটা করে নিতে পারে।